সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। দেখতেও শুনতে পাচ্ছ কিনা, তোমাদের যে ফ্রেন্ডরা আমাদের রেগুলার ক্লাস করে তাদেরকে একটু যুক্ত হওয়ার জন্য বলো গ্রুপে। আমরা 2-1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। শুনতেও দেখতে পাচ্ছ ঠিক মতো? সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে, যারা অলরেডি আমাদের ফেসবুক গ্রুপে ক্লাস করছো তারা দ্রুত আমাদের জুমে যুক্ত হয়ে যেতে পারো। আমরা আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। ওকে, আমরা আজকে ডিরেক্ট গাণিতিক ফাংশনে চলে যাব। আমরা যাতে কেপিকেসির অঙ্কগুলা ভালো মতো সলভ করতে পারি জন্য ডিরেক্ট আমরা গাণিতিক ফাংশনে চলে যাব এই মুহূর্তে। চলো আমরা কথা না বাড়িয়ে গাণিতিক সমীকরণে চলে যাই। ওকে, আমরা গতদিন সাম্যাবস্থা সাম্যধ্রুবক নিয়ে যা পড়েছি সে অনুযায়ী আমরা এখন কথা বলবো বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণ নিয়ে। বিয়োজন মাত্রা এবং বিয়োজন পরিমাণ নিয়ে। আচ্ছা, বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ এইটা নিয়ে। তো বিয়োজন মাত্রা এবং বিয়োজনের পরিমাণ নিয়ে আমরা কি কথা বলতে পারি? ধরা যাক একটা বিক্রিয়া যেখানে PCl5 বিয়োজিত হচ্ছে হওয়ার পর PCl3 যোগ Cl2। তো এই বিক্রিয়া যখন শুরু হলো তখন বিক্রিয়ার শুরুতে একদম স্টার্টিং পয়েন্টে অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা বিক্রিয়া পাত্রে প্রাথমিক অবস্থা তখন আমরা বিক্রিয়া পাত্রে ধরা যাক A মোল পরিমাণ পদার্থ নিলাম। আর A মোল পরিমাণ পদার্থ যখন নিলাম তখন উৎপাদ দেখতে পাচ্ছি নেই, শূন্য। তো এবার কিছু সময় পর অর্থাৎ যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় উপনীত হলো, এই অবস্থায় A থেকে X পরিমাণ পদার্থ চলে গেল। তখন উৎপন্ন হলো X পরিমাণ পদার্থ এবং উৎপন্ন হলো X পরিমাণ পদার্থ। অর্থাৎ প্রথমে আমরা বিক্রিয়া পাত্রে A মোল পদার্থ নিলাম, তখন উৎপাদ 0 থাকলো এবং সাম্য অবস্থায় A থেকে X পরিমাণ পদার্থ চলে গেল এবং উৎপন্ন হলো X এবং X পরিমাণ পদার্থ। তো এখানে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কোনটা কি, এই পরিচয়গুলা কি। পরিচয়গুলা কি বা A দিয়ে কি বুঝালাম, X দিয়ে কি বুঝালাম। তো আমরা দেখি A হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক মোল সংখ্যা। A হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক মোল সংখ্যা। X হচ্ছে বিয়োজনের পরিমাণ। ওকে, আচ্ছা, X হচ্ছে বিয়োজনের পরিমাণ। আর কেউ X না লিখে এটাকে আলফাও লিখে, এটা বিয়োজনের পরিমাণ। ওকে, আচ্ছা, তাহলে আলফা বা X হচ্ছে বিয়োজনের পরিমাণ। অর্থাৎ সাম্য অবস্থায় প্রথমে আমরা যে পরিমাণ পদার্থ নিয়েছিলাম সেটা হচ্ছে A, আর A থেকে যে পরিমাণ বিয়োজিত হয়ে যায় সাম্য অবস্থায় তা হচ্ছে বিয়োজনের পরিমাণ, সেটা হচ্ছে X বা আলফা। তাহলে এখন আমরা কথা বলতে পারি বিয়োজন মাত্রা নিয়ে। কথা বলতে পারি কি নিয়ে? বিয়োজন মাত্রা নিয়ে। বিয়োজন মাত্রা বিটা ইকুয়াল X বাই A বা আলফা বাই A। বিয়োজন মাত্রা বিটা ইকুয়াল X বাই A বা আলফা বাই A। বলো এইটুকু ক্লিয়ার কিনা? বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করা হয়। বিয়োজন মাত্রাকে, এই যে বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করা হয়। এই যে বিয়োজন মাত্রাকে শতকরায় প্রকাশ করা হয়। ওকে, পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বিয়োজন মাত্রা বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে কতটুকু মধ্যে কতটুকু বিয়োজিত হচ্ছে। অর্থাৎ প্রথমে আমি যা নিলাম তা হচ্ছে প্রাথমিক মোল সংখ্যা, ওখান থেকে যা চলে গেল সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। কতটুকুর মধ্যে কতটুকু বিয়োজিত হলো, এটা হচ্ছে বিয়োজন মাত্রা। আর এই বিয়োজন মাত্রাকে প্রকাশ করা হয় কিসে? শতকরায়। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ওকে, আমরা যদি এইটুকু ক্লিয়ার থাকি। আচ্ছা, যারা ক্লাস করছো তারা অ্যাক্টিভলি কমেন্ট করছো না কেন? তারা কি আদৌ ক্লাসে আছো নাকি নেই? ওকে, যদি সবকিছু ঠিক থাকে আমরা এবার চলে যাই পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনাটি এরকম যে আমরা কিভাবে কেপি এবং কেসি নির্ণয় করব। ইকুয়েশন নির্ণয় করব। তো একটা কথা আমি আগে বলে নেই, যদি তুমি 50টা বিক্রিয়ার ইকুয়েশনও সলভ করো, কেপি কেসির অঙ্ক মানুষের কাছে কঠিন লাগে। কেন কঠিন লাগে? কারণ বিক্রিয়া ভেদে ইকুয়েশনটা ভিন্ন হয়। তুমি যদি 50টা বিক্রিয়ার ইকুয়েশন সলভ করো তাও তুমি পরীক্ষায় কমন নাও পাইতে পারো। বাট আমি তোমাকে পরামর্শ দিব 4 থেকে 5টা, মেইনলি 4টা, ম্যাক্সিমাম 5টা বিক্রিয়া যদি কেউ ইকুয়েশন বুঝে সলভ করো তাহলে তুমি আর কখনোই এর বাইরে প্রশ্ন কমন হবে না। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি, তুমি যে বিক্রিয়াটায় পড়ে যাবা হুবহু পরীক্ষায় তুমি ওই বিক্রিয়াটা কমন পাবা না, কিন্তু
ওই টাইপের বা ওই নিয়মের বিক্রিয়া কমন পাবা। এখন তোমাকে বুঝতে হবে যে তুমি যে আসলে কমন পেয়েছো এটা তোমাকে আগে বুঝতে হবে। এজন্য তোমাকে কিভাবে ইকুয়েশন সলভ করানো হচ্ছে সেইটা তোমাকে প্রসিডিউরটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে মাত্র 4 থেকে 5টা বিক্রিয়া সলভ করলে কেপিকেসির আর কোনো কোশ্চেন আনকমন হবে বলে আমার মনে হয় না। এবং যদি কোনো কারণে কমন না হয় বা আনকমন হয়, এই 4 থেকে 5টা বিক্রিয়া কিভাবে সলভ করা হলো, কিভাবে তার ইকুয়েশন প্রতিপাদন করা হলো তা মনে রাখতে পারলে বা বুঝতে পারলেই তুমি ইনশাল্লাহ সবগুলা বিক্রিয়াই সলভ করতে পারবা। এই জন্য ইকুয়েশন কিভাবে প্রতিপাদন হচ্ছে এই বিষয়টা বুঝে নেওয়া খুব জরুরি। তো প্রথমে আমরা কথা বলতে চাই কেপি কেসি নির্ণয় করার জন্য। তো কেপি মানে কি? কেপি মানে হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই কি মানে উৎপাদের আংশিক চাপের ঘনমাত্রার ঘাতসহ গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের ঘনমাত্রার ঘাতসহ গুণফল। দুঃখিত, উৎপাদের আংশিক চাপের ঘাতসহ গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের ঘাতসহ গুণফল। আমি আবার বলছি, হ্যাঁ, উৎপাদের আংশিক চাপের ঘাতসহ গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের ঘাতসহ গুণফল। এখন আংশিক চাপ মানে কি? মৌল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আমরা যারা জানি না, আমরা কি জানি? আমরা যারা জানি না তারা কি জেনে নেব আমরা? আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এই তো, তাহলে আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ওকে, আর ঘনমাত্রা, এই যে মোলার ঘনমাত্রা। আচ্ছা, মোলার ঘনমাত্রা মানে মোল পার লিটার একক প্রকাশিত ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা মানে কি? এই যে মোল সংখ্যা ভাগ কি? আয়তন। এই যে মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে এখন এই যে আংশিক চাপ মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ আর মোলার ঘনমাত্রা ইকুয়াল মোল ভগ্নাংশ ডিভাইড বাই কি? আয়তন। অর্থাৎ এই যে মোলারিটি সি ইকুয়াল টু এন ভাগ ভি। ব্যাপারটা অনেকটা এরকম। নিশ্চয়ই এটা ক্লিয়ার। আমাকে জানাও যে ক্লিয়ার কিনা, তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে কেপি বা কেসি নিয়ে কাজ করতে পারি। তো এজন্য যেটা হবে সেটা হচ্ছে প্রথমে আমি PCl5 এর বিক্রিয়া নিয়ে কাজ করব। PCl5 বিয়োজিত হবে PCl3 প্লাস হচ্ছে Cl2। ভালো করে ফলো করো। তো প্রাথমিক অবস্থা ধরা যাক এটা A মোল আমরা নিলাম, তখন উৎপাদ ছিল 0 এবং 0 প্রাথমিক অবস্থায়। এবার আমরা কথা বলছি সাম্য অবস্থায় কি এটা A থাকবে নাকি বিয়োজিত হবে? নিশ্চয়ই বিয়োজিত হবে। তাহলে ধরে নিলাম A মাইনাস এক্স, বা আমরা ধরে নিলাম A মাইনাস আলফা। এক্সও ধরতে পারি, আলফাও ধরতে পারি। আচ্ছা, আমি এক্সই ধরলাম। যখন এটা A থেকে এক্স পরিমাণ চলে গেল তখন এটা উৎপন্ন হবে এক্স এবং এটা উৎপন্ন হবে এক্স। এখন কোশ্চেন হতে পারে তোমার কাছে যে A থেকে এক্স পরিমাণ গেল, এটা কেন এক্স এবং এটা কেন এক্স হলো? আচ্ছা, তার উত্তর হচ্ছে আমরা এই সমীকরণ দেখে কি বুঝি? এই সমীকরণ দেখে বুঝি এটা 1 মোল যখন বিয়োজিত হয় তখন এটা 1 মোল এবং এটা 1 মোল উৎপন্ন হয়। এটা যখন 1 মোল বিয়োজিত হয় তখন এটা 1 মোল এবং এটা 1 মোল উৎপন্ন হয়। যদি এটা A থেকে x পরিমাণ যায়, তাহলে এটা x মোল এবং এটা x মোল উৎপন্ন হয়। আবার বলি, এটা 1 মোল বিয়োজিত হলে এটা 1 মোল, এটা 1 মোল উৎপন্ন হয়। যদি এটা A থেকে x পরিমাণ যায় তাহলে এটা x এবং এটা x মোল উৎপন্ন হয়। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারার কথা। হ্যাঁ, আচ্ছা, রেশিও অনুযায়ী, বিক্রিয়ার মানে অনুপাত অনুযায়ী এটা 1 মোল থেকে যেমন এটা 1 মোল উৎপন্ন হয়, তেমন এটা যখন x মোল ভেঙে যায় তখন এটাও x মোল পাওয়া যায়, এটাও x মোল পাওয়া যায়। ওকে, আমরা এবার যেহেতু প্রথমত কেসি বের করতে চাই, কেসি বের করতে হলে আমাদের কি দরকার আমরা আগে দেখি। কেসি বের করতে হলে আমাদের ঘনমাত্রা দরকার। তো ঘনমাত্রা বের করবো যে PCl3 এর ঘনমাত্রা ইকুয়াল PCl3 এর মোল সংখ্যা ভাগ আয়তন, আবার Cl2 এর ঘনমাত্রা ইকুয়াল এর মোল সংখ্যা ভাগ আয়তন, এরপর PCl5 এর ঘনমাত্রা ইকুয়াল এর মোল সংখ্যা ভাগ আয়তন। এই তো মোল সংখ্যা ভাগ আয়তন। ব্যাপারটা এরকম। নিশ্চয়ই ক্লিয়ার থাকার কথা যে ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি। ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা ভাগ আয়তন। এবার যদি আমরা কেসি বের করি, তাহলে কেসি বের করলে কি হবে একটু ভেবে দেখি। এটা হচ্ছে x ভাগ v ইন্টু এটা x ভাগ v, উৎপাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল। আচ্ছা, আমি যদি আরো ডিটেল দেখাই এই বিক্রিয়ার জন্য, তাহলে ভালো বুঝতে পারবা তোমরা। এই যে কেসি ইকুয়াল আমরা কি জানি? উৎপাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল PCl3 এর ঘনমাত্রা ইন্টু Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই PCl5 এর ঘনমাত্রা। এমন তাহলে এবার বা কেসি ইকুয়াল এখানে কি হবে? x ভাগ v ইন্টু x ভাগ v ডিভাইডেড বাই
a মাইনাস এক্স ভাগ ভি। তাহলে এখন কি করা যায়, এখন কি করা যায়, কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে কি দাঁড়াবে ঘটনা, কেসি ইকুয়াল কি দাঁড়াবে ঘটনা, এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানকার ভি কেটে যাবে, তাহলে ভি ইন্টু এ মাইনাস এক্স। এইটা হচ্ছে কেসি এর ইকুয়েশন, এটা হচ্ছে কেসি এর ইকুয়েশন। বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা? যদি সবাই ক্লিয়ার হও তাহলে ফেসবুক এবং জুমে যারা ক্লাস করছো তারা দ্রুত কমেন্ট করে জানাও, সবাই এটা জানাও যে এটা পিসিএল 5 এর কেসি এর ইকুয়েশন কিভাবে আসলো, তুমি এটা ক্লিয়ার কিনা। আমি আবার একটু রিপিট করি, এটা একটা বিক্রিয়া। আচ্ছা, এইটা একটা বিক্রিয়া যেখানে আমরা পিসিএল 5 এর ইকুয়েশন নিয়ে কাজ করছি। প্রাথমিক অবস্থায় এটা এ মোল, এটা উৎপাদ 0 0, সাম্য অবস্থায় এ তো আর এ থাকবে না, কিছু ভেঙে যাবে। ধরা যাক এ ভেঙে গেল যে পরিমাণ, তা হচ্ছে এক্স। তাহলে এটা যখন এক মোল ভাঙে, বিক্রিয়ার অনুপাত বলে, সমীকরণ বলে, এটা এক মোল ভাঙলে এটা এক মোল হয়। তাহলে এটা যদি এক্স মোল বিয়োজিত হয় তাহলে এটা এক্স মোল উৎপন্ন হবে। এবার আমরা প্রত্যেকের ঘনমাত্রা বের করলাম। ঘনমাত্রা বের করার নিয়ম হচ্ছে কি, তাদের মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে প্রত্যেকের ঘনমাত্রা এভাবে বের করলাম সাম্য অবস্থায়। এবার সাম্য অবস্থায় তাদের যে ঘনমাত্রা, তাদের উৎপাদের ঘনমাত্রার ঘাতসহ গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতসহ গুণফল অনুপাতকে বলা হয় কেসি। তো তাই আমরা করলাম, এখানে মানগুলো বসালাম, এক্স ভাগ ভি, এখানে দুইটা ভি আর এখানে একটা ভি, তাহলে একটা কেটে যাবে আর এই ভিটা নিচে চলে আসবে, এ মাইনাস এক্স থাকবে, উপরে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। নিশ্চয়ই সবাই ক্লিয়ার কিনা? রাবিয়া বাসরি বলছো বুঝতে পারো না, এখন ক্লিয়ার কিনা? যারা কোথায় ক্লাস করছো ফেসবুকে, তারা জুমে চলে আসো। ওকে, আমরা এবার কথা বলবো আংশিক চাপ নিয়ে। অর্থাৎ আমরা কেপি বের করতে হলে আমাদের আংশিক চাপ দরকার, তাই আমরা আগে কি বের করব, আংশিক চাপ বের করবো প্রত্যেকের। ওকে, তো এটা ক্লিয়ার হইলে আমরা এবার ঠিক এইটুকু আমরা এবার আগের থেকেই, হ্যাঁ, আমরা আবার নতুন করে যদি লিখি বিক্রিয়ার জন্য কেপি বের করার ক্ষেত্রে, তাহলে প্রথমে আমরা পিসিএল 5 বিয়োজিত করলাম, তাহলে উৎপন্ন হবে পিসিএল 3 যোগ সিএল 2। তো প্রাথমিক অবস্থা, তো এটা হচ্ছে এ মোল পার লিটার, এটা উৎপাদ 0। এবার হচ্ছে সাম্য অবস্থা হলে কি হবে, এ মাইনাস এক্স হবে, তাহলে এটাও এক্স হবে। এবার আমার যেহেতু আংশিক চাপ লাগবে, তাই আমার দরকার মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ বের করতে হবে। মোল ভগ্নাংশ কেমনে বের করি আমরা, মোল ভগ্নাংশ মানে নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। মোল ভগ্নাংশ মানে তুমি যার মোল ভগ্নাংশ বের করবা তার মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। অর্থাৎ তুমি যদি পিসিএল 5 এর মোল ভগ্নাংশ বের করতে চাও, তাহলে ওর নিজের সাম্য অবস্থায় মোল সংখ্যা হচ্ছে এ মাইনাস এক্স, আর এই পুরা পাত্রে যতগুলা মোল আছে সেটা হচ্ছে মোট মোল সংখ্যা। তো আমরা এখন বের করব সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। এই তো ব্যাপারটা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে এটা কি হবে, এটা হবে এ মাইনাস এক্স প্লাস এক্স, কাটাকাটি করলে হবে এ প্লাস এক্স। এই তো, তাহলে আমরা এখন চিন্তা করতে পারি যে পি অফ পিসিএল 5, তাহলে পি অফ পিসিএল 5 কি, পি অফ পিসিএল 5 হচ্ছে এ মাইনাস এক্স তার নিজের মোল সংখ্যা, পিসিএল 5 এর নিজের মোল সংখ্যা। পি অফ পিসিএল 5 কি, পিসিএল 5 এর আংশিক চাপ, তাহলে ওর নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কি হলো, এ প্লাস এক্স ইন্টু, অর্থাৎ নিজের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ পি। এবার পি অফ পিসিএল 3, তাহলে কি হবে বলতো, পিসিএল 3 নিজের মোল সংখ্যা কি এক্স, মোট মোল সংখ্যা কি এ প্লাস এক্স ইন্টু কি পি। এবার পি অফ সিএল 2, তাহলে কি হবে, নিজের মোল সংখ্যা এক্স, মোট মোল সংখ্যা হচ্ছে এ প্লাস এক্স ইন্টু মোট চাপ কি পি। নিশ্চয়ই ক্লিয়ার, হ্যাঁ নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, ক্লিক সো আই ওয়ান্ট টু রিক্যাপ ক্লাস 1 চ্যাপ্টার 4 ফার্স্ট পেপার। আচ্ছা, এরপর দেখো এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি পি অফ পিসিএল, যে কমেন্ট করেছো সে নিজের নাম লিখো, আইডিতে চিনতে পারছি না কে তুমি। পি অফ পিসিএল 5, পি অফ পিসিএল 3 অ্যান্ড পি অফ সিএল 2। তো চলো আমরা এইবার কি করতে পারি, আমরা কেপি বের করতে পারি না। তো ইকুয়েশন কি বলে, কেপি মানে উৎপাদের আংশিক চাপ, তাহলে পি অফ পিসিএল 3 ইন্টু এই যে পি অফ সিএল 2, এই দেখো, তাহলে পি অফ পিসিএল 3 গুণ পি অফ সিএল 2 ডিভাইডেড বাই পি অফ পিসিএল 5, এমন। তো কি ঘটনা দাঁড়াচ্ছে দেখো ভালো করে, পি অফ পিসিএল 3 মানে কি হবে, ইন্টু পি, এরপর এক্স ডিভাইডেড বাই
এরপর হচ্ছে a মাইনাস এক্স, এইটা আমার। হ্যাঁ, তো এই যে এখানে গেল, এটা a প্লাস এক্স, এটা a প্লাস এক্স, এই যে। তাহলে এখন কি হবে, এক্স স্কোয়ার পি a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স। তাহলে এখন আমরা কি করব, আচ্ছা এবার হচ্ছে এই যে এক্স স্কোয়ার পি ডিভাইডেড বাই, এটা একটা বীজগণিতের সূত্র পড়ে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। নিশ্চয়ই ক্লিয়ার, নিশ্চয়ই ক্লিয়ার। ক্লিয়ার কিনা আমাকে জানাও। ওকে, সবাই জানাও, কমেন্ট করে জানাও ফেসবুক এবং জুম থেকে কিভাবে আমরা PCL 5 এর কেপি বের করলাম সেটা ক্লিয়ার কিনা। এরকম ভাবে আমরা মোট 4 থেকে 5টা ইকুয়েশন সলভ করব এবং আমাদের এই ফাইনাল রূপগুলো মনে রাখতে হবে। PCL 5 এর কেসি এবং PCL 5 এর বিয়োজন বিক্রিয়ার কেপি এর ফাইনাল রূপগুলো আমাদের মনে রাখতে হবে। দ্রুত কমেন্ট করো ফেসবুক এবং জুম থেকে, দ্রুত কমেন্ট করো। কমেন্ট করেছো? আচ্ছা, কেউ কমেন্ট করছে না কেন? দ্রুত কমেন্ট করো। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, আমরা এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, কেউ কমেন্ট করছে না কেন? ফেসবুক জুম থেকে কমেন্ট করছে না কেন? দ্রুত কমেন্ট করো। আমরা এই দেখো, আমরা যখন অঙ্ক করব তখন এই বিক্রিয়ার জন্য কেপির যে ফাইনাল রূপটা, এই বিক্রিয়ার জন্য কেপির যে ফাইনাল রূপটা, হ্যাঁ কেপির যে ফাইনাল রূপটা সেটা আমরা মনে রাখবো। এই বিক্রিয়ার জন্য কেপির ফাইনাল রূপটা মনে রাখবো। এর আগেরটা যেমন কেসির জন্য রেখেছিলাম। ওকে, আচ্ছা, কেপির জন্য আমরা চলে যাই এবার দ্বিতীয় কোনো বিক্রিয়ার কেপি নির্ণয় করতে। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা নির্ণয় করব কেপি সেটা হচ্ছে N2O4। এই যে N2O4 এর বিয়োজন বিক্রিয়া, এটার জন্য এই যে NO2 হবে এরকম। তো একইভাবে প্রাথমিক অবস্থা, তো এইটা ধরো প্রাথমিক অবস্থা, এটা A, এটা 0। আচ্ছা, এরপর হচ্ছে সাম্য অবস্থা। তো সাম্য অবস্থা যদি হয় তাহলে এটা a মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে কি 2x। তাহলে কেপি বের করবো না কেসি বের করবো? দুইটাই বের করা যেতে পারে। আমরা একটা তো কেসি দেখলাম, কেপিটা এখন দেখি। হ্যাঁ, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা ইকুয়াল এই যে এরকম a মাইনাস এক্স প্লাস 2x। তাহলে এটা কি হবে, a প্লাস এক্স। নিশ্চয়ই এখন তোমরা নিজেরাই পারবা এটা। হ্যাঁ, তাহলে নিজেরাই পারবা। তাহলে কি পারবা, P অফ N2O4 অর্থাৎ N2O4 এর আংশিক চাপ a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু মোট চাপ P। আবার P অফ NO2 ইকুয়াল 2x ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু P। নিশ্চয়ই এটা খেয়াল করছো। তাহলে এখন আমরা কি করতে পারি, যেটা করতে পারি KP ইকুয়াল যেটা করব সেটা হচ্ছে 2x ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু P, তার উপর আবার স্কোয়ার। আচ্ছা, যদি আমি একটু গুছিয়ে লিখি অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে। P অফ NO2 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই P অফ N2O4। তাহলে এবার 2x ডিভাইডেড বাই a প্লাস এক্স ইন্টু P, এরপর a মাইনাস এক্স ডিভাইডেড বাই এই যেমন। নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার। কাটাকাটি করলে এখন কি হবে, কেপি ইকুয়াল, দেখো কাটাকাটি করলে কি হয়, যেখানে a প্লাস এক্স স্কোয়ার এটা কেটে যায়। তাহলে আমরা যেটা করব যেরকম হবে 2x হয়ে যাবে 4x স্কোয়ার, আচ্ছা, ইন্টু P স্কোয়ার ডিভাইডেড বাই একটা a প্লাস এক্স থেকে যাবে, নিচের একটা কেটে যাবে, এখানকার দুইটা P এখানকার একটা P মিলে একটা P থাকবে, ঠিক আছে, আর নিচে থাকবে a মাইনাস এক্স। তাহলে বা কেপি ইকুয়াল 4x স্কোয়ার P ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দেখো ব্যাপারটা এমন কিনা, দ্রুত বলো ক্লিয়ার কিনা। তাহলে আমাদের N2O5 এর বিক্রিয়ার জন্য এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। দ্রুত কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই জানাও ক্লিয়ার কিনা। নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ওকে, আমরা চলে যাই এবার পরবর্তী বিক্রিয়ার জন্য। এই বিক্রিয়ার আমরা ইকুয়েশন মনে রাখবো না, শুধু প্রতিপাদনটা দেখব, কিন্তু ইকুয়েশন মনে রাখবো না। ইকুয়েশন মনে করলে এত বড় ইকুয়েশন হবে যে ওটা মনে করার থেকে বের করে নেওয়া ভালো।
প্রতিনিয়ত, কারণ মনে রাখতে গিয়ে যদি ভুল হয় তাহলে অঙ্ক কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। অ্যামোনিয়ার বিক্রিয়ার কেপি হোক আর কেসি হোক আমরা ইকুয়েশন মুখস্থ করব না, কারণ ইকুয়েশনটা অনেক বড়, তাই আমরা কি করব প্রতিনিয়ত বের করে নিব। তো চলো আমরা কিভাবে এটা সলভ করতে পারি এটা দেখে নিব। প্রাথমিক অবস্থা, প্রাথমিক যখন অবস্থা তখন এটা এ এবং এটা বি এবং এটা 0। তো এবার সাম্য অবস্থায় কি হবে? সাম্য অবস্থায় এটা এ থেকে এক্স পরিমাণ চলে যাবে, তাহলে এটা চলে যাবে কি বি থেকে 3x আর এটা হচ্ছে 2x। এ থেকে x চলে যাবে, এটা বি থেকে 3x চলে যাবে, এটা 2x। কেপিটা কঠিন, বলো কি কোশ্চেন? স্যার এটা যেহেতু উভমুখী বিক্রিয়া আমরা অ্যামোনিয়া থেকে শুরু করে উল্টাভাবে লিখলেও তো পারতাম। তাও পারবা, আমরা সেরকম বিক্রিয়াও দেখাবো, তুমি অপেক্ষা করো। ওকে আচ্ছা, এখন কেন এ থেকে এক্স গেছে আর কেন বি থেকে 3x গেছে, কেন 2x উৎপন্ন হচ্ছে, এটা কি বুঝতে পেরেছো? দেখো এটা 1 মোল যখন বিক্রিয়া করে তখন এটা 3 মোল বিক্রিয়া করে, তাহলে এটা যখন x মোল ভাঙবে তখন এটা 3x মোল ভাঙবে আর এটা উৎপন্ন হবে 2x মোল। কি কথা কি বুঝছো না বুঝো না? ওকে আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, যেহেতু কেপিটা কঠিন আমরা কেপি নিয়ে কাজ করছি, ঠিক আছে? বা কেসিও দেখতে পারো, কেসি দেখাবো কিনা কমেন্ট করো। কেপি কেসি দুটাই দেখাতে হয় তাহলে দেখাবো দুটাই। তাহলে আমরা এই যে এখন a - x প্লাস b - 3x প্লাস 2x, তাহলে এবার কি হবে a প্লাস b মাইনাস 2x হবে। তো এবার কি করতে পারি আমরা? আংশিক চাপ নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আংশিক চাপ নিয়ে কাজ করতে পারি। p of n2 ইকুয়াল a মাইনাস x ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস 2x ইন্টু p। p of h2 ইকুয়াল b minus 3x divided by a plus b minus 2x into p. p of NH3 equal এই যে 2x divided by a plus b minus 2x into p। এই তো এরকম না? এখন তুমি যদি এইটাকে ইকুয়েশনের রূপ দাও তাহলে চিন্তা করো কত বড় ইকুয়েশন হবে। অর্থাৎ তুমি কেপি বের করতে হলে তোমাকে আগে করতে হবে p of NH3 এর উপর পাওয়ার 2, তারপর হবে p of N2, তারপর হবে p of H2 কিউব, তাই না? এরকম একটা হবে। এরকম একটা হইলে তুমি এটা মান বসালে দেখছো কি অবস্থা হয়েছে। এই যে 2x ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস 2x ইন্টু p, এর উপর আবার কি স্কোয়ার। p of N2 মানে হচ্ছে এই যে a মাইনাস x ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস 2x ইন্টু p, আবার এইখানে হচ্ছে কি হচ্ছে এখানে p of H2 b মাইনাস 3x ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস 2x ইন্টু p, তার উপর আবার কিউব, তাই না? এখন এই যে স্কোয়ার কিউবের ইকুয়েশন ভাঙাইলে আরো মস্ত একটা ইকুয়েশন আসবে। তার চাইতে আমরা যখন অঙ্ক করব তখন একটা কৌশল অবলম্বন করব। কি কৌশল অবলম্বন করব? আমরা যদি এখানে এই যে স্কোয়ার বা কিউবের সূত্র না বসায় এ বি এবং এক্স এর মানগুলা বসায় দেই, আমরা এ বি এবং এক্স এর মানগুলা বসায় দেই, তাহলে এ বি এবং এক্স এর মানগুলা যখন বসায় দিব তখন হিসাবটা অনেক ছোট হয়ে আসবে। তাই আমরা এখানে ভিন্ন কৌশল অবলম্বন করব, সূত্র প্রতিপাদন করে সেখানে মান না বসায় আগে মান বসায় আমরা কি করব? অঙ্ক করব। তাহলে আমাদের ইকুয়েশনটা ছোট হয়ে যাবে। যখন অঙ্ক করব তখন আমি বুদ্ধিটা শিখিয়ে দেব। বাট ক্যালকুলেশন করলে সেটা কিভাবে করা যেত সেটা প্রতিপাদনের মাধ্যমে তোমার কনসেপ্ট পুরোটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমরা যদি বলো আমি কেসিটাও দেখাবো, এইটার অ্যামোনিয়ারটা কেসিটাও দেখাবো। আর যদি মনে করো তোমরা পারবা তাহলে আমি দেখাবো না, যদি মনে করো পারবা তাহলে আমি দেখাবো না। ওকে কেসি, হ্যাঁ কেসিটা তো সহজ একদম। হ্যাঁ কেসিটা একদমই সহজ, ভালো করে যদি দেখো এই যে এখানে একইভাবে আমরা ইকুয়েশন এই যে এখান থেকে আর দরকার হবে না। আচ্ছা, অর্থাৎ কেসি বের করতে হলে আমাদের কি করতে হবে? এখানে কেসি বের করতে হলে যে N2 এর ঘনমাত্রা a মাইনাস এক্স ভাগ ভি, H2 এর ঘনমাত্রা ইকুয়াল কি হবে b মাইনাস 3x ভাগ ভি, আর অ্যামোনিয়ার ঘনমাত্রা ইকুয়াল হচ্ছে 2x ভাগ ভি। এটা হচ্ছে তার ইকুয়েশন। তো কেসি মানে কি? কেসি মানে এই যে 2x ভাগ ভি তার উপর আবার স্কোয়ার, তারপর হচ্ছে a মাইনাস এক্স ভাগ ভি, আর তারপর হচ্ছে b মাইনাস 3x ভাগ ভি তার উপর কিউব। এটা হচ্ছে কেসি। ওকে ক্লিয়ার কিনা? এখন আমরা তো আগেই বলেছি যে স্কোয়ার এবং কিউবের আমরা সূত্র বসাবো না, স্কোয়ার এবং কিউবের আমরা সূত্র বসাবো না। কেন বসাবো না? কারণ ওই তো বললাম বসালে উল্টা আরো বড় হবে, আমরা বড় করতে চাই না, উল্টা হিসাবটাকে সহজ করতে চাই। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার না?
ক্লিয়ার নাকি ক্লিয়ার না? দ্রুত জানাও যে ক্লিয়ার নাকি ক্লিয়ার না। কমেন্ট করে জানাও দ্রুত। কমেন্ট করে না কেন বললা ভাই? সবাই কমেন্ট করো। ক্লিয়ার না হলেও কমেন্ট করো, ক্লিয়ার হলেও কমেন্ট করো। আচ্ছা, মাইক্রোফোন কি নাম? জুহায়ের চৌধুরী। মাইক্রোফোন অ্যাক্সেস দিয়ে দিলাম, তুমি বলো যে কি সমস্যা, তুমি কোন জায়গাটা বোঝো নাই বলো তাড়াতাড়ি। জুহায়ের চৌধুরী বলো কোন জায়গাটাই সমস্যা তোমার, কি বোঝো নাই? এত ইনঅ্যাক্টিভ বলা পাই কেন বুঝলাম না, বিরক্ত লাগতেছে। বলো কি সমস্যা? এটা কে? জুহায়ের চৌধুরীকে মাইক্রোফোন অন করো, শুনতে পাও? মানে মাইক্রোফোন অন করে বলেন কি সমস্যা, কি ধরনের পোলাপাইন ক্লাস করে এগুলো বলো দেখি। ওকে ঠিক আছে, আমরা সামনের দিকে এগোই। আমরা অলরেডি 3টা ইকুয়েশন সলভ করেছি। একটা হচ্ছে লেখছে জুহায়ের চৌধুরীকে কয় স্যার আমি। আচ্ছা, আমরা 3টা ইকুয়েশন অলরেডি প্রতিপাদন করেছি। একটা PCl5 এর, একটা হচ্ছে অ্যামোনিয়ারটা প্রতিপাদন দেখেছি, ফাইনাল রূপ নিয়ে আমরা চিন্তা করি নাই, আমরা N2O4 দেখলাম। এখন আমরা দেখবো যেটা আরো 2টা দেখবো আর কি, সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের। এবং প্রতিটা ইকুয়েশন এক একটা ইকুয়েশন না, এগুলো এক একটা নিয়ম, এক একটা টাইপ। ওকে, ইকুয়েশন প্রতিপাদন শেষে আমরা ইনশাল্লাহ আজকেই অঙ্ক শুরু করে দিব যতটুকু সম্ভব। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার, আজকের পরে। হ্যাঁ, তারপর তো বুধবার, তারপর বৃহস্পতিবার। তো সোমবার যদিও 16 ডিসেম্বর, তারপর আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবং ক্লাস 9টা 15তেই হবে ইনশাল্লাহ। আর তারপরে তো বুধবার বৃহস্পতিবার যে কয়টা ক্লাস লাগে আর কি, এর মাধ্যমে আমরা এই অধ্যায়টা কেপিকেসি টপিকটা শেষ করে দিব। ওকে, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই বিক্রিয়াটা দেখব, যে H2 প্লাস হচ্ছে I2, ওই পারে গিয়ে 2HI এরকম। তো প্রথমে প্রাথমিক অবস্থায় এটা A, এটা B, এটা 0। সাম্য অবস্থায় A - x, B - x, 2x। বলো এটা কেপি বের করবো না কেসি বের করবো? কমেন্ট করো দেখি দ্রুত। কেপি নাকি কেসি বের করবো, কোনটা বের করবো বলো? আচ্ছা, লিখছো 2টা, ও কিছু বুঝে না। যে লিখছে 2টা, ও কিছুই বুঝে না। আচ্ছা, একজন লিখছো কেপি, সেও কিছু বুঝে না। আচ্ছা, এই বিক্রিয়া না গত ক্লাসে বললাম ডেলেন 0, মানে কেপি ইকুয়াল কেসি, মানে কেপি যা কেসি তাই। এই বিক্রিয়ায় কেপি ইকুয়াল কেসি, কারণ ডেলেন 0। তাহলে বিক্রিয়া কেপির মান যা, কেসির মান তাই। ওকে, আচ্ছা, এই জন্য আমরা কেসি বের করা সহজ, কেপির থেকে কেসি বের করা সহজ, তাই আমরা এখানে কেসি বের করবো। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা কি করবো, যে হাইড্রোজেন আয়োডাইড, না দুঃখিত হাইড্রোজেন। প্রথমে আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করব। হাইড্রোজেন ইকুয়াল হচ্ছে A - x ভাগ V, I2 হচ্ছে B - x ভাগ V, অ্যান্ড HI হচ্ছে 2x ভাগ V। এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা ভাগ আয়তন। তো আমরা যদি এর কেসি বের করি, এখন কেসি বের করি, তাহলে কি দাঁড়াবে ঘটনা? কেসি ইকুয়াল, এইখানে দেখো প্রথমে আমরা হাইড্রোজেন আয়োডাইড লিখব, তাহলে 2x ভাগ V, তারপর স্কোয়ার, তারপর হচ্ছে A - x ভাগ V ইন্টু B - x ভাগ V। এই তো কাটাকাটি করলে কি হয়, যখন ডেলেন 0 হয় তখন V বা P কিছু থাকে না, তাহলে 4x স্কোয়ার ডিভাইডেড বাই A - x ইন্টু B - x, A - x ইন্টু B - x। ওকে, তাহলে আমরা 4x স্কোয়ার ডিভাইডেড বাই A - x ইন্টু B - x। ওকে, আমরা এইটুকু মুখস্থ রাখবো। অ্যামোনিয়ারটা মুখস্থ রাখতে পরামর্শ দেই নাই আমরা, কিন্তু এটা মুখস্থ রাখবো। আমরা অ্যামোনিয়ারটা মুখস্থ রাখি নাই, কিন্তু আমরা এটা মুখস্থ রাখবো। আর মুখস্থ রাখতে না পারলে, কোনো কারণে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, আমরা ইনস্ট্যান্ট এটা বের করে ফেলতে পারবো খুব অল্প সময়। যদি সিস্টেম বুঝে যায় তাহলে অল্প সময় বের করে ফেলতে পারবো। আমরা মোট 4টা ইকুয়েশন প্রতিপাদন করেছি, 4টা। ওকে, আমাদের লাস্ট ইকুয়েশন আমরা এখন প্রতিপাদন করব, এরপর আমরা চলে যাব অঙ্কে। তবে আমি সবাইকে পরামর্শ দিব, এর আগের 4টা ইকুয়েশন যেভাবে আমরা প্রতিপাদন করেছি, আমরা এই ইকুয়েশনটা আগের 4টে ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব না, আগের 4টার সাথে কম্পেয়ার করব না। কিভাবে, কেন করব না? দেখো, এই যে HI বিয়োজিত হলো, হবে H2 যোগ I2, তো এখানে 2 দিব আমরা, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা তখন আমরা এটা 2A ধরে নিব। কি ধরে নিব? 2A। প্রাথমিক অবস্থায় আমরা 2A ধরে নিব। ওকে, আর এইটা হবে 0, এইটা হবে 0। এখন বলতে পারো তুমি আমাকে, আমি 2A ধরলাম কেন? 2A ধরলাম আসলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কোনটা ধরবো এটা কিন্তু ক্যালকুলেশনের, মানে কত সহজে ক্যালকুলেশন করা যায় সেই টেকনিকের উপর নির্ভর করে ধরবো। আমরা x ধরবো না y ধরবো না কি ধরবো, মানে যাই ধরি না কেন, এটা পাটিগণিতের আমল থেকে একই কথা।
যে হিসাবের সুবিধার জন্য আমি যদি এটা 2a না ধরি তাহলে এটা হিসাব করা যাবে, বাট হিসাবটা কঠিন হবে বা জটিল হবে। এই জন্য আমরা 2a ধরে নিয়েছি। আমি বলছি অন্যগুলোর সাথে এটাকে কম্পেয়ার না করে, এরকম টাইপের বিয়োজন বিক্রিয়ার ইকুয়েশন তো তুমি এর আগে আর করো নাই, তাই এটাকে আলাদা করেই কল্পনা করো। এভাবে হাজারি স্যারের বইয়ে ধরে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার সাম্য অবস্থা। সাম্য অবস্থা, তাহলে এখানে 2a থেকে 2x পরিমাণ বাদ যাবে। এখন যদি তুমি এটাকে a ধরতা তাহলে a থেকে 2x বাদ যেত, তখন হিসাবটা তোমার জন্য একটু কমপ্লেক্স হইতো। 2a থেকে 2x বাদ দিলে এখানে 2টা কমন নেওয়া যাবে, হিসাবটা আমাদের জন্য ছোট হয়ে আসবে, আর কোনো কারণ নাই। আমরা বিক্রিয়া থেকে দেখতে পাই এটা যখন 2 মোল ভাঙে তখন এটা 1 মোল এবং এটা 1 মোল উৎপন্ন হয়, মানে এটা যা ভাঙে তার অর্ধেক অর্ধেক উৎপন্ন হয়। তাহলে এটা 2a থেকে 2x ভাঙে, তাহলে এখানে উৎপন্ন হবে কি x, এখানে উৎপন্ন হবে কি x। নিশ্চয়ই এটা ক্লিয়ার। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কেসি বের করতে হলে hi এর ঘনমাত্রা ইকুয়াল hi এর ঘনমাত্রা ইকুয়াল 2a মাইনাস 2x ভাগ v, 2a মাইনাস 2x ভাগ v। ওকে, আচ্ছা, গেল এটা। এরপর হচ্ছে h2 ইকুয়াল x ভাগ v, i2 ইকুয়াল এটাও x ভাগ v, তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি, এই কেসি ইকুয়াল এই যে x ভাগ v ইন্টু আবার x ভাগ v ডিভাইডেড বাই 2a মাইনাস 2x ভাগ v তার উপর আবার স্কোয়ার। তো এখন আমরা কি করব? এই যে এখানকার v আর এখানকার v স্কোয়ার কেটে যাবে, তাহলে x স্কোয়ার ডিভাইডেড বাই 4a মাইনাস x স্কোয়ার। তো যদি আমরা কেসি নিয়ে চিন্তা করি যে x স্কোয়ার ডিভাইডেড বাই 4, এই তো বিষয়। বলো ক্লিয়ার কিনা? কেসি ইকুয়াল x স্কোয়ার ডিভাইড বাই 4a মাইনাস x স্কোয়ার। হ্যাঁ, ডেল এন জিরো না এখানে, তাহলে কেপি ইকুয়াল টু কেসি, যাহাই কেসি তাহাই কেপি, এটাই কেপি, তাহলে কেপি ইকুয়াল কেসি ইকুয়াল এটা। ওকে, আমাদের এই যাত্রা ইকুয়েশন প্রতিপাদন করাটা কমপ্লিট হয়ে গেল, মানে ইকুয়েশন যে কয়টা দরকার আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি। ওকে, ইকুয়েশন যে কয়টা দরকার সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা কি অঙ্কে যেতে চাই? ওকে, আমরা অঙ্ক শুরু করতে চাই। আমরা আজকে অল্প কয়েকটা অঙ্ক করব, আগামী দিন আমরা অঙ্কটা পুরোটাই শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা আগামী দিন অঙ্কটা পুরোটাই শেষ করে দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের বুধবারের দিন হয়তো সলভ করে আমাদের শেষ হয়ে যাবে। যদি কোনো কারণে শেষ না হয় তাহলে আমরা বৃহস্পতিবারও ক্লাস নিব, আগামী সপ্তাহে যে কটা ক্লাস হবে। ওকে, তো চলো আমরা এখন কথা না বাড়িয়ে অঙ্ক সলভ করা শুরু করি। অঙ্ক কই? এই যে দেখো অঙ্ক পাইছি, এতক্ষণে অঙ্ক পাইছি আমরা অনেক খোঁজার পর। এই দেখো অঙ্কটা কি লেখা আছে এখানে। প্রথমে আমরা 36 নম্বর অঙ্ক দেখব। এখানে বলছে এইখানের অঙ্কগুলো অনেক মনোযোগ দিয়ে করতে হবে। এই অঙ্কগুলো নাকি সবার কাছে কঠিন লাগে, আশা করছি তোমাদের জন্য সহজ লাগবে। ভালো করে বোঝো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1.5 বায়ু চাপে, মানে এটিএম, এত % PCl5 বিয়োজিত হয়। এটা কিন্তু পার্সেন্টেজ, মানে এটা কিন্তু বিয়োজনের পরিমাণ না, এটা বিয়োজন মাত্রা, মাথায় রাখতে হবে। কেপি চায়, বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা বিক্রিয়া শুরু করেছিলাম, এবং ওইখানে যে পরিমাণ গ্যাস ছিল প্রথমে, তার জন্য মোট চাপ ছিল 1.5 ATM, এবং যা PCl5 ছিল তার 15.6% বিয়োজিত হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে ব্যাপারটা এরকম ছিল। অঙ্কটা বোঝার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা এভাবে বলতে পারি যে আমরা প্রথমে এরকম একটা পাত্রে, বদ্ধ পাত্রে PCl5 নিয়ে এলাম। PCl5 নিলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং তখন এই PCl5 ভর্তি পাত্রে PCl5 এর পরিমাণটা এমন ছিল যার কারণে চাপ ছিল 1.5 ATM। প্রথমে আমরা এটা নিয়েছিলাম, নেওয়ার পর যখন এটা বিয়োজিত হওয়া শুরু করলো, তখন বলছে যে এত % আছে, বলে নাই এত % PCl5 আছে। এইটা বলা এক কথা, ভালো করে বুঝবা। অনেকেই মুখস্থ অঙ্ক বসায়। ওই যে আমি ছোটবেলায় গল্প শুনেছিলাম যে আমাকে আমার টিচার বলছিল যে মিটার/সেকেন্ড একক দেখলে তুমি বেগ ধরে নিবা, 9-এ যখন পড়তাম। তো আমি একটা অঙ্ক করতে গিয়ে দেখি যে লেখা আছে প্রতি সেকেন্ডে বস্তুটি 2 মিটার পথ অতিক্রম করে। তখন আমি তো দেখলাম যেখানে মিটার/সেকেন্ড লেখা নাই, তখন আমি তো এটা বেগ ধরতে পারছি না। ঠিক তেমনই যে কোনো কিছু দেখলেই এটা ধরে নিব, এরকম টাইপের অঙ্ক করলে কিন্তু বিপদ হবে। অঙ্কে কি বলছে সেটা বুঝে উত্তর করতে হবে। 15% PCl5 বিয়োজিত হয়, আর 15% PCl5 মানে
অবশিষ্ট আছে, দুইটা কথা কিন্তু এক না। কি বলছে বুঝে আমরা অঙ্ক করব। তার এটা বলার চেষ্টা করছে যে এখানে যা PCl5 নিয়েছিলাম তার 15.6% বিয়োজিত হয়ে গেছে, ভেঙে গেছে, অন্যদিকে চলে গেছে। তো তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে PCl5 বিয়োজিত হলো PCl3 অ্যান্ড Cl2 উৎপন্ন হলো। তো প্রথমে এটা a মোল নিলাম, এটা নিলাম 0, এটা নিলাম 0, তাহলে এটা নিলাম a - x, তাহলে এটা পেলাম x এবং এটা পেলাম x, তাই না? আচ্ছা, আমরা প্রতিপাদন করে দেখানোর কোনো দরকার নাই, অঙ্কের ক্ষেত্রে প্রতিপাদন করে দেখানোর কোনো দরকার নাই, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে এরকমভাবে আমরা নিয়েছিলাম নাকি। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি এখন ডিরেক্ট এই বিক্রিয়া থেকে সরাসরি লিখে দিব কেপির ইকুয়েশনটা, যেটা আমরা প্রতিপাদন করে পেয়েছিলাম যে x² p ডিভাইডেড বাই a² - x²। তো এখানে দেখো অঙ্কের মধ্যে বলে দেয়া আছে, p = 1.8। এখন মুশকিল হলো যে 15% বিয়োজিত হয়, এটা কিন্তু বিয়োজনের পরিমাণ না। 15.6% বিয়োজিত হয়, এটা কিন্তু বিয়োজনের পরিমাণ না, এটা বিয়োজন মাত্রা, অর্থাৎ এটা বিটার মান। তাহলে বিটা ইকুয়াল কি ছিল? x/a বা α/a। আচ্ছা বলো তো কখন বিটা এবং আলফা বা বিটা এবং x সমান হয়ে যাবে? যখন a 1 হবে। ভালো করে খেয়াল করছো? আমি বিটার মানকেই আলফার মান হিসেবে ধরে নিতে পারি, বিয়োজন মাত্রাকেই বিয়োজনের পরিমাণ ধরে নিতে পারি, যদি আমি বিক্রিয়াটা শুরু করি 1 মোল দিয়া। অনেক অঙ্কে অনেক টিচার বা অনেক রাইটার এটার প্রাথমিক মোল সংখ্যাকে a না ধরে 1ই ধরেন, কিন্তু 1 ধরা ঠিক না। অনেক সময় অঙ্কে প্রাথমিক মোল সংখ্যা বলে দেয় এত মোল, তখন কিন্তু 1 না থাকলে ভেজালে পড়ে যেতে হবে। এই জন্য আমরা a ধরি, বাট যেসব অঙ্কে পার্সেন্টেজের মান অর্থাৎ বিটার মানকে আমরা x বা আলফার মান ধরে নেই, বিয়োজনের পরিমাণ ধরে নেই, ওখানে আমরা a কে ডিফল্ট 1 ধরে নেই। অর্থাৎ আমরা এখন বলতে পারি এইটা ইকুয়াল এই 15.6% মানে হচ্ছে 15.6 ভাগ 100, এটা ধরতে পারি যখন আমাদের a = 1 হয়, a = 1 হয়। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা বলতে পারি kp ইকুয়াল x এর মান 0.156 স্কয়ার ইন্টু p এর মান 1.5, a এর মান তো 1 মাইনাস হচ্ছে 0.156 স্কয়ার। মান বসায় যে উত্তরটা আসে সেটা হচ্ছে কেপির মান। হিসাব করো এবং উত্তর লেকচার সেটা যেটা দেয়া আছে সে অনুযায়ী উত্তর হওয়া উচিত 0.0374। দেখো এটা উত্তর হয় কিনা আমাকে কমেন্ট করে জানাও। 0.0374। একক তো এটিএম, একক কিন্তু এক একবার এক এক রকম হয়। একক নির্ধারণ করে দেয় কে? ডেলেনের মান। তাহলে এখানে ডেলেন কত? PCl5 ডেলেন কত? 1, তাই এটিএম পাওয়ার 1। যদি অন্য কিছু তাহলে অন্য কিছু থাকতো। বলো এই অঙ্কটা ক্লিয়ার কিনা? সবাই বলো, প্রয়োজনে মাইক্রোফোন অন করে কমেন্ট করো। এটা ক্লিয়ার কিনা বলো, এইটা ক্লিয়ার কিনা আমাকে দ্রুত জানাও, এটা ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। সবাই কি ক্লিয়ার? ওকে, দেখো এবার পরবর্তী অঙ্কের ক্ষেত্রে তোমার কাছে মনে হবে স্যার আপনি এত করে বললেন এই 4-5টা ইকুয়েশন পড়লেই হয়ে যাবে, তো আমি তো এই ইকুয়েশন কমন পাচ্ছি না। 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 atm চাপে এই যে বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়াটি সাম্য ধ্রুবক চাচ্ছে, আমরা তো এই বিক্রিয়া কমন পাই নাই। এভাবে চিন্তা করলে কখনো তুমি কমন পাবা না। তুমি এবার ভেবে দেখো তো এই বিক্রিয়াটা এই বিক্রিয়ার মতো, এই বিক্রিয়াটা এই বিক্রিয়ার মতো, তাই না? তাহলে দেখো ঠিকই কমন হয়ে গেছে। কেপি দেয়া আছে, আলফা চাচ্ছে। দেখো এখানে আলফার দুইটা মান দেয়া আছে, দুইটা মান কেন দেয়া আছে ভালো করে বুঝে নাও। আমরা যে PCl5 এর জন্য যে ইকুয়েশনটা বের করলাম যে x² p ডিভাইডেড বাই কি a² - x², আমরা যেটা বের করলাম, এখানে যে দুইটা মান দেয়া আছে এর মধ্যে এই যে মানটা নিচের আলফা বা এক্সটা চাইলে বাদ দেয়া যায়, নিচের আলফাটা চাইলে বাদ দেয়া যায়। নিশ্চয়ই বুঝতে পারছো, নিচের আলফাটা চাইলে বাদ দেয়া যায়। ওকে, যদি বাদ দাও তাহলে একরকম উত্তর, না দিলে আরেকরকম উত্তর। বাদ দিবা কি না তোমার ব্যাপার, এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই। তুমি চাইলে বাদ দিতে পারো, বাদ দিলে বলবা মানে এক্স এর মান ক্ষুদ্র বিবেচনা করে, আর যদি বাদ না দাও তাহলে না দিলে যে মান আসবে সেটা বসাবা। চলে যাই আমরা পরবর্তী আলোচনা। এই দেখো 38 নাম্বার যে অঙ্ক, তোমরা 38 নাম্বার যে অঙ্কটা দেখো, আমরা 38 নাম্বারটা একটু দেখাই দিই, তারপরে পরের অঙ্কগুলো আমরা আগামী দিন দেখবো ইনশাল্লাহ। আজকে ক্লাস শেষ করে দিব, আগামী দিন দেখবো। 38 নাম্বার অঙ্ক দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 atm চাপে PCl5 80% বিয়োজিত হয়, PCl3 ও Cl2 উৎপন্ন হয়। PCl3 এবং Cl2 এর আংশিক চাপ ও কেপি নির্ণয় করো। আচ্ছা যাই হোক, দেখো এখানে এই বিক্রিয়ায় আমরা
যেহেতু আমাদের কাছে আংশিক চাপ চাইছে, তাই আমরা শর্টকাট যে ইকুয়েশন যেটা প্রতিপাদন করে ফাইনাল রূপ পেয়েছিলাম ওইভাবে আর অঙ্কটা করতে পারছি না, আমরা ডিটেলে করতে হবে। কীভাবে করতে হবে? প্রাথমিক অবস্থায় PCl5 নিলাম 1 মোল, তখন উৎপাদ পেলাম এটা 0 এটা 0। সাম্য অবস্থায় এটা 1 থেকে 80% চলে গেল, তাহলে এটা পাইলাম কত 80, এটাও পাইলাম কি 80। আচ্ছা তাহলে এখন কি 0.2 মোল, 80% চলে গেলে এটা থাকবে 8, এটা থাকবে 8। তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত? 0.2, 0.8, 0.8, তাহলে 0.2, 0.8, 0.8, তাহলে থাকবে 1.8, 1.8। তাহলে এখন চিন্তা করো ভালো করে, PCl5 যে 0.2 ভাগ 1.8 গুণ 1, PCl3 0.8 ভাগ 1.8 গুণ 1, Cl2 0.8 ভাগ 1.8 ইন্টু 1, সবগুলা মান আমরা এখানে পেয়ে গেলাম, জাস্ট বসায় দিলে হবে, মানে এদের প্রত্যেকের আংশিক চাপ পেয়ে গেলাম। আগামী ক্লাস আমরা শুরু করব বুয়েট একটা অঙ্ক আসছে, ওই অঙ্কটা দিয়ে মোটামুটি অঙ্ক যতটুকু পারো দেখে আসবা। আর এখন তোমাদেরকে বলে দিই PCl5 এর ইকুয়েশন কোনটা কোনটা, মানে KPKC এর ইকুয়েশন কোনটা কোনটা মুখস্থ করবা, সবগুলা মুখস্থ করবা না, তোমাকে আজকে 5টা শেখানো হয়েছে, তো মুখস্থ করবা কোনটা কোনটা। এই যে PCl5 এর শুধু PCl5 বিয়োজন বিক্রিয়ার, হ্যাঁ সবগুলা মুখস্থ করলে মনে রাখতে পারবা না, বাকিগুলো ইনস্ট্যান্ট বের করে নেবে। KP ইকুয়াল এই যে x² p ডিভাইডেড বাই কি। আচ্ছা আর KC মুখস্থ করার দরকার নেই, যদি কমন না পাও কি করবা, ইনস্ট্যান্ট বের করে ফেলবা, তাই না? আচ্ছা এবার N2O4 আমি সহজ করে দেই তোমাদেরকে, 2NO, এটার জন্য KP মুখস্থ করে ফেলবা, এই যে 4x² p ডিভাইড বাই কি a² - x² মুখস্থ করে ফেলবা। আর এরপর হাইড্রোজেন আয়োডাইডটা মুখস্থ করবে, যে H2 প্লাস হচ্ছে I2। যদি মুখস্থ না করতে পারো, এটা মুখস্থ করলে ভালো হয়, যদি না করতে পারো তাহলে ডিরেক্ট বের করে ফেলবা। এই দুইটা মুখস্থ করে ফেলবা, আর না পারলে ডিরেক্ট বের করবা। এই তো বের করার ক্ষেত্রে তুমি চেষ্টা করবা কিভাবে দ্রুত বের করা যায়, কিন্তু এর বেশি মুখস্থ করতে গেলে মনে রাখাটা তোমার জন্য কঠিন হতে পারে। তাহলে পরবর্তী ক্লাস বুধবার, যদিও বুধবার 16 ডিসেম্বর, তারপর আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের ক্লাস নেওয়ার সুযোগ থাকবে না, পরীক্ষার ডেট দেওয়া আছে। আবার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।